গরমকালে এইরকম রেসিপি পছন্দ করে না খুব কম লোকই কিন্তু আছে। এটা গরম ভাতের সাথে অপূর্ব লাগে এই গরমের সময়। তার জন্য বেশ কিছু পরিমাণ সবজি কেটে নিয়েছি, লম্বা লম্বা করে সমস্ত সবজি কেটে নিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে 1 চামচ 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে একটা পাউডার তৈরি করে রেখে দেবো, পরে রান্নাতে ব্যবহার করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে এবার বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে করেই লম্বা লম্বা করে কেটে রাখা উচ্ছেগুলো নুন দিয়ে ভেজে নিয়েছি। যেহেতু আমি রান্নাটাতে হলুদ ব্যবহার করছি না, তাই ভাজাভুজি করার সময়ও আমি আর হলুদ ব্যবহার করলাম না। এবার উচ্ছেগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে লম্বা করে কেটে রাখা বেগুনটাকেও ভেজে নেব। বেগুনটাকেও একই রকমভাবে নুন দিয়ে ভেজে নিয়েছি। বেগুনটাকে বেশ লালচে করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে 2 টুকরো করে কেটে রেখেছিলাম একটা সিমকে, সেই সিমগুলোকেও ভেজে তুলে নিচ্ছি। সিমও ভাজার সময় অল্প একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। সিমটা ভাজা হয়ে গেছে। এবার সিমটাকে অন্য পাত্রে তুলে রেখে দিয়ে ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নে দেবো আমি তেজপাতা, 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ রাঁধুনি। এই শুক্তোতে 5 ফোড়ন আর রাঁধুনির গন্ধটা এত সুন্দর লাগে, একবার এই ফোড়নটা দিয়ে শুক্তোটা বানিয়ে দেখতে পারেন। ফোড়ন থেকে বেশ একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় যে সবজিগুলো কেটে রেখেছিলাম, কাঁচকলা, আলু, রাঙা আলু, পেঁপে, বিনস, সজনে ডাঁটা, সমস্ত সবজিকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সমস্ত সবজি আলাদা করেও ভেজে নেওয়া যেতে পারে, তবে সেই ক্ষেত্রে তেলটা একটু বেশি লাগে, তার জন্য আমি সমস্ত সবজি একসাথে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ সাদা সর্ষে, অল্প একটু নুন দিয়ে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে বাটাটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিয়ে গ্রেভির জন্য দিয়ে দিলাম ঠান্ডা করে রাখা দুধ। আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেগুন, সিম, উচ্ছে যে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটাকে দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি কিন্তু। তারপর ঢাকা দিয়ে সমস্ত সবজি সুসেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। সমস্ত সবজি খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে, ঢাকাটাও খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। শুক্তো একটু চিনি না দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় না, তাই এখানে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভাজা মশলাটা। 5 ফোড়নটা যে শুকনো খোলায় ভিজে গুঁড়ো করে রেখেছিলাম আগে, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সব শেষে 1 চামচ ঘি। ঘিটাকে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পরিবেশন না করছি। একবার এই পদ্ধতিতে শুক্তো বানিয়ে দেখতে পারেন, অপূর্ব লাগে। বাড়ির সবাই কিন্তু গরম ভাতে চেটে পুটে খাবে। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।